এবং আবার আমি প্রশ্ন করার সূত্র বিষয় নিয়ে আমি সবসময় কথা বলছি কয়েকদিন যাবত, এবং আমি চাইছি যে এইরকম যতগুলো সূত্র রয়েছে আমি চেষ্টা করব বেশিরভাগই এই প্রশ্নগুলো তুলে ধরার জন্য, এবং যাতে আমারই বেশি সুবিধা হয় আপনাদের থেকে। কারণ বিষয়টা হলো অনেকে হয়তো ভালোবাসতে পারে, অনেকে ভালো নাও বাসতে পারে, অনেকে ইন্টারেস্টেড হতে পারে, অনেকে ইন্টারেস্টেড নাও হতে পারে। কিন্তু এটা আমার জন্য একটা বেনিফিটের বিষয় হলো আমি নিজেও শিখতেছি, এবং আমি আমার নিজের ছেলে, আমার নিজের যারা ভাতিজারা রয়েছে, আমার নিজের ছাত্ররা যারা রয়েছে তাদের জন্য সুবিধা হবে। তারা হয়তো এটা পছন্দ করবে, বা এইভাবে আমি যেহেতু বিভিন্ন সময় শিখাই তাদেরকে সেই অনুযায়ী। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করতে পারি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা যদি আমি বলি তাহলে বলবো যে ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ চলবে বা চলছে বুঝায়, ভবিষ্যতে কোনো কাজ চলবে বা চলছে বুঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ওই কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, কিন্তু ওই কাজটি ভবিষ্যতে চলতে থাকবে। যখন কাজটি ভবিষ্যতে আরম্ভ হবে, আরম্ভ হওয়ার পরে কাজটি চলতে থাকবে, এরকম যদি অর্থ প্রকাশ করে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে তাহলে ভবিষ্যতে কাজটি চলবে, মানে চলতে থাকবে, বুঝাবে। এরকম যদি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা দেখবো আজকে যে হোয়াট দিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি। হোয়াট, আর এই হোয়াট মানে আমরা কি এটা করি, বা এইরকম কোনো বিষয়কে প্রশ্ন করি, কোনো বিষয়কে আমরাও প্রশ্ন করতে পারি, সেটা হলো বিষয়। কোনো বিষয়কে আমরা প্রশ্ন করতে পারি। তো এখানে যে স্ট্রাকচার, আমি বেশিরভাগ স্ট্রাকচারকে বেশি এমফাসাইজ করি বা জোর দেই, সেটা স্ট্রাকচার আমাদের বেশি জানা প্রয়োজন রয়েছে। কারণ স্ট্রাকচার দিয়ে আমাদেরকে অনেক হেল্প করবে, যেহেতু আমরা বিগিনিং স্টেজে আসি, শুরুর অবস্থাতে আমাদের অবশ্যই স্ট্রাকচার ডেফিনেটলি জানতে হবে। এবং আমি দেখেছি যে স্ট্রাকচার ছাড়া কিন্তু আমরা কোনো ভালো কোনো কিছু আমরা করতে পারি না, ইংলিশে বিশেষ করে। কারণ আমাদের নিজস্ব ভাষা রয়েছে, তারপরে আমরা এই যে ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশকে আমরা শিখি, এটা মুখস্থ করে আমরা শিখি, কারণ শব্দার্থগুলো আমাদের মুখস্থ করতে হয়। এই জন্য কিছু সূত্র আমাদের অবশ্য মুখস্থ করতে হবে। যখন আমরা ইংলিশে অনেক দক্ষ পারদর্শী হব তখন আমাদের আর স্ট্রাকচারগুলো তেমন প্রয়োজন হবে না। তো হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করি তাহলে স্ট্রাকচারটা হবে যেমন হোয়াট, আমরা এরকম দিই হোয়াট, প্লাস আমরা দেব সেল দিলাম বা উইল দিলাম, এখানে সেল বা উইল, প্লাস আমরা এখানে সাবজেক্ট দিলাম, প্লাস এখানে বি ব্যবহার করতে হবে, বি দিয়ে এখানে ভার্ব দিতে হবে, ভার্ব প্লাস আইএনজি করতে হবে, আইএনজি দিলাম, প্লাস এখানে কোনো কিছু যদি আমরা লিখতে চাই আমরা লিখতে পারবো, এক্সটেনশন হিসেবে আমরা সেটা দিতে পারি। তারপর আমরা প্রশ্ন চিহ্ন অবশ্যই আমরা ব্যবহার করব। এটা হলো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে আমাদেরকে হেল্প করবে, অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে আমরা প্রশ্ন করতে পারবো। তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি উদাহরণ দেখি তাহলে আমরা এরকম দেখতে পারবো, হোয়াট দিলাম, হোয়াটের পরে আমরা কি করব, তাহলে সেল বা উইল দেব আমরা। তাহলে এখানে আমি সেল দিলাম, সাপোজ সেল, কিছু কিছু ক্ষেত্রে সেল দিতে পারি, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা উইলও ব্যবহার করতে পারি, উইল, প্লাস কি দেবো আমরা সাবজেক্ট দেবো। তাহলে এখানে আমি সাবজেক্ট এবং ব্যবহার করলাম সেল আই দিতে পারি বা সেল উই দিতে পারি, বিশেষ করে এই দুইটাকে আমরা ব্যবহার করি। আর উইলের ক্ষেত্রে আমরা যেমন দিতে পারি এখানে সেল হোয়াট উইল ইউ দিতে পারি, ইউ, বা হি দিতে পারি, বা এখানে আমি সি দিতে পারি, বা আবার এখানে দে দিতে পারি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা হলো বিষয়। তারপরে আমাদের কি লিখতে হচ্ছে, সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে লিখতে হচ্ছে বি, আমরা বি ব্যবহার করব। প্লাস আমাদেরকে কি করতে হবে, প্লাস আমাদেরকে অবশ্যই লিখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে এখানে আমি ভার্ব লিখব, তাহলে ওই ভার্বটা অবশ্যই কি করতে হবে, সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রযোজ্য হিসাবে আমরা দেখতে পারবো। তাহলে এখানে ভার্বগুলো আমি অনেকগুলো ভার্ব এখানে ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট সেল আই বি ডুইং,
আমি কি করতে থাকবো, ডুইং। হোয়াট শ্যাল আই বি ডুইং, ঠিক আছে। তারপরে সবগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু প্রশ্ন চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো। তাহলে হোয়াট শ্যাল আই বি ডুইং বা হোয়াট শ্যাল উই বি ডুইং, আমি কি করতে থাকবো বা আমরা কি করতে থাকবো। তারপরে বলছে হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে। হোয়াট উইল হি বি ডুইং, সে কি করতে থাকবে। হোয়াট উইল সি বি ডুইং, সে কি করতে থাকবে। হোয়াট উইল দে বি ডুইং। তারপরে যদি আমি আবার চাচ্ছি হোয়াট শ্যাল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো, এটা দিচ্ছি। তারপরে হোয়াট শ্যাল আই বি রাইটিং, আমি কি লিখতে থাকবো, এটাও দেওয়া যেতে পারে। তারপরে হোয়াট শ্যাল আই বি প্লেইং, আমি কি খেলতে থাকবো। তারপরে হোয়াট শ্যাল আই বি ইটিং, আমি কি খাইতে থাকবো। হোয়াট শ্যাল আই বি ওয়াচিং, আমি কি দেখতে থাকবো, এটা দিতে পারি। তারপরে হোয়াট শ্যাল আই বি ডুইং, প্লেইং, টিচিং, ওয়াচিং, স্লিপিং, রিডিং, রাইটিং, or reading, watching, doing, spending, or cooking, আমি দিলাম কুকিং, কুকিং। হোয়াট শ্যাল আই বি কুকিং। তারপরে হোয়াট শ্যাল আই বি মেকিং, মেকিং দিলাম। ওকে, তাহলে এই দেখা যাচ্ছে যে একটা সূত্র দিয়ে আমি কতগুলো ভার্ব এখানে 1 2 3 4 5 6 7 8, আমি এখানে শত শত সেন্টেন্স বা শত শত এখানে সেন্টেন্স, অর্থবোধক সেন্টেন্স আমি কিন্তু এখানে গঠন করতে পারবো। তো এখানে সবগুলো, এটা আর কোনো পরিবর্তন করা আমার প্রয়োজন হচ্ছে না, শুধু সাবজেক্ট ওয়াইজ আমি এই সব ভার্বগুলোকে ব্যবহার করতে পারবো। এক্সটেনশন দেওয়া যেতে পারে, এই ভার্ব অনুযায়ী আমরা কিন্তু এক্সটেনশন এখানে লিখতে পারবো। তাহলে এখানে যদি একটা আমি উদাহরণস্বরূপ যদি দেখা যায় এক্সটেনশন আমি কিভাবে লিখবো, সাপোজ হোয়াট শ্যাল আই বি ডুইং ইন দ্য ক্লাস, এটা দিলাম। তারপরে বলছে হোয়াট শ্যাল আই বি রিডিং ইন হোম, ইন দ্য হোম, ইন দ্য হোম, বাড়িতে, এটা বলছে। তারপরে বলছে হোয়াট শ্যাল আই বি রাইটিং ইন দি এক্সাম, ইন দি এক্সাম, এটাও দেওয়া যেতে পারে। তো এইভাবে আমরা কিন্তু এটা যোগ করে নিয়ে যেতে পারি। এটা একটা সহজ উপায়, যেটা আমরা অনেক সহজে বা অনেক ইজি করে, আমার মনে হয় অনেক সহজ করে আমরা কিন্তু এটা চাইলে আমরা কিন্তু শিখতে পারি বা লিখতে পারি, পড়তে পারি বা মানুষের সাথে আমরা কথা বলতে পারবো, এটা আমার মনে হচ্ছে। কিন্তু আপনি এটা কিভাবে বুঝতে পারবেন বা কিভাবে এটাকে প্রয়োগ করতে পারবেন, আপনার কাছে এটা কতটুকু কেমন হবে সেটা আমি বলতে পারবো না। তবে একটা জিনিস আমি বলতে পারবো যে ইট ইজ জাস্ট এ ভেরি ইজি ওয়ে, এটা হলো অনেক সহজ একটা পথ, অনেক সহজ একটা পন্থা, এটা ইংলিশকে শেখার জন্য বা কিছুটা ইংলিশে দক্ষতা অর্জন করার জন্য আমি আশা করি। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমি বিশ্বাস করব যে আমরাও একদিন ভালো একটা ইংলিশম্যান হতে পারবো বা একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবো। সো I want you to just follow this structure and to practice continually. That might be helpful to your life. আমি মনে করব এটা হয়তো আপনার জীবনে অনেক কাজে লাগবে।